অনলাইন বিজনেসের ফিউচার বলতে আমরা কি বুঝি? আজকে ইন্টারনেট ইউজারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। যত ইন্টারনেট ইউজার বাড়বে দিন শেষে তত বেশি কাস্টমার অনলাইনে গ্রো আপ হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা আছেন ফিউচার এডুকেশন বিডির প্ল্যাটফর্মে। আপনাকে জানতে হবে যে আপনি যে কাজটা আমার কাছ থেকে শিখতে আসছেন সেই কাজটার ফিউচারটা কি। দেখেন ডিসপ্লেতে লক্ষ্য করেন ফিউচার অফ অনলাইন বিজনেস। অনলাইন বিজনেসের আসলে ফিউচার কতটুকু এটা কি আমরা সকলেই জানি? অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে, আবার অনেকেই অনলাইনে বিজনেস করছে, কিন্তু অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে সে জানেই না যে তার ফিউচারটা কোথায় অনলাইন বিজনেসের ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব যে অনলাইন বিজনেস এবং অফলাইন বিজনেসের ফিউচারটা কি। যদিও এই ভিডিওতে আমরা আলোচনা করব দুইটা জিনিস নিয়ে, অনলাইন বিজনেস এবং অফলাইন বিজনেসের ফিউচার গুলা। দেখেন অনলাইন বিজনেসের ফিউচার বলতে আমরা কি বুঝি, অথবা যে অনলাইন বিজনেস আপনি শিখতে আসছেন এই অনলাইন বিজনেসে ফিউচারই বা কি, এই কোর্স করে কি আপনি অনলাইনে বিজনেস করে ইনকাম করতে পারবেন কিনা। দেখেন অনলাইন বিজনেসটা হলো এরকম একটা বিজনেস যে বিজনেসটা একটা লং টার্ম বিজনেস। একটা লং টার্ম বিজনেস এই কারণেই বলি, আজকে ইন্টারনেট ইউজারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। একটা সময় আমরা বাটন মোবাইল ব্যবহার করতাম, যেটাতে শুধুমাত্র কল আসতো, কল যেত, SMS আসতো, যেত, এতটুকুই। দিন দিন ডে বাই ডে এই জিনিসগুলো, এই সিস্টেমগুলো পরিবর্তন হতে হতে আমরা একদম সমৃদ্ধশালী ইন্টারনেট একটা জগতে চলে আসছি। দেখেন ইন্টারনেট ছাড়া আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না। তাই আপনি আসছেন অনলাইনে বিজনেস করার জন্য। অনলাইন বিজনেস করার জন্য আপনার কাস্টমার কারা হবে? তারাই কাস্টমার হবে যারা ইন্টারনেট ইউজার, যারা ইন্টারনেট ব্যবহার করে, তারাই আপনার অনলাইনের কাস্টমার। আপনার প্রোডাক্ট ক্রয় করবে, আপনার কোর্স ক্রয় করবে। যেহেতু আপনি অনলাইন প্ল্যাটফর্মে প্রোডাক্ট এবং কোর্স সেল করার জন্য আসছেন, লক্ষ্যটা হলো আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করবেন। তো এখানে যত ইন্টারনেট ইউজার বাড়বে দিন শেষে তত বেশি কাস্টমার অনলাইনে গ্রো আপ হবে। এই জিনিসটা মাথায় গাঁথেন। তার মানে কি অনলাইনে বিজনেসের ফিউচারটা খুবই ভালো। দেখেন অনলাইনে বড় বড় কিছু কোম্পানি বিজনেস করছে, যেমন ওদের ই কমার্স বিজনেস, সেটা হলো আলিবাবা, আলি এক্সপ্রেস, আমাজন, ইবে.com, বাংলাদেশের দারাজ, চালডাল, তারা কিন্তু অনলাইনে বিজনেস করছে। তাছাড়াও হাজার হাজার পেজ আছে যারা অনলাইনের মাধ্যমে বিজনেস করছে, নিজেকে স্বাবলম্বী করছে, দিন শেষে সে একজন পরিচিত মুখ হয়ে উঠছে। তাই আপনাকে আমি যেটা শেখাতে চাচ্ছি, অথবা আপনি যেটা শিখতে আসছেন, ওইটার ফিউচার 100% ভালো। অনলাইন বিজনেসের ফিউচারটা তখনই খারাপ হবে যখন সবার হাত থেকে স্মার্টফোন এবং কম্পিউটার এবং ল্যাপটপ গুলো চলে যাবে। যেদিন সবার হাত থেকে ইন্টারনেট নামক কানেকশনটা চলে যাবে, সেদিন আপনার অনলাইন বিজনেসের কাস্টমার চলে যাবে। অতএব এইরকম হওয়ার সম্ভাবনা নেই, এরকম হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। তার মানে কি ইন্টারনেট ইউজারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে আর আপনার অনলাইনে কাস্টমার গ্রো হতে থাকবে, আপনার পেজ বড় হতে থাকবে, আপনার ওয়েবসাইটে কাস্টমার আসতে থাকবে, ট্রাফিক আসতে থাকবে। দিন শেষে আপনি তাদের কাছ থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সেল করতে পারলেন। তাই অনলাইন বিজনেস কখনোই শর্ট টার্ম বিজনেস না। যারা মনে করছেন অনলাইন বিজনেস শুধুমাত্র শর্ট টার্ম বিজনেস, কিছুদিনের জন্য বিজনেস, তাহলে আপনার এই বিজনেসে আসা দরকার নেই। আজকে যারা এই অনলাইনে বিজনেস করে তাদের সুনাম, খ্যাতি, যশ অর্জন করেছে, তারা দেখেন আজ থেকে 10 বছর আগ থেকে, 7 বছর আগ থেকে শুরু করেছে। তারা 10 থেকে 12 বছর আগ থেকে শুরু করেছে তাদের অনলাইনে বিজনেস। আজকে তারা এই পর্যায়ে আসছে। দারাজ আজকে অনেকদিন বিজনেস করছে, চালডাল অনেকদিন বিজনেস করছে। শুধু তারা না, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যারা বিজনেস করে, আলিবাবা বলেন, আলি এক্সপ্রেস বলেন, ইবে বলেন, তারা একদম লেগে আছে আঠার মতো অনলাইন বিজনেসে। তারা আজকে হাজার হাজার প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে। তাই আপনি অনলাইন বিজনেসটা শুরু করতে চাচ্ছেন অথবা অফলাইন বিজনেসটাই শুরু করতে চাচ্ছেন, আসলে আমরা অফলাইন বিজনেসের ফিউচারটা একদম দেখি। দোকান দেয়, সুপার শপ দেয়, বেচা কিনে হচ্ছে, দিন শেষে কর্মচারীর বেতন দেয়, লাভ হচ্ছে। অনলাইনে কেন আমরা বেশি হতাশ হই জানেন? অনলাইনে আমাদের প্রোডাক্ট দেখা যায় না, আমাদের এরকম বড় মাপের সুপার শপ থাকে না, কোনো কিছুই থাকে না প্রথম অবস্থায়। তো এই কারণে আমরা দিন শেষে অনেক বেশি হতাশ হই। তাই আমি বলবো অনলাইন বিজনেসের ফিউচার অনেক ভালো। আপনি এই অনলাইনে বিজনেস
করে একটা পর্যায়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা চাই দিন শেষে আপনি একজন সফল মানুষ হন। অনলাইন বিজনেস কখনোই শর্ট টার্ম বিজনেস না, এটা হলো ভুল ধারণা। অনলাইন বিজনেস হলো লং টার্ম একটা বিজনেস। তাই আপনারা যারা অনলাইনে বিজনেস করছেন বা করবেন তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। অনলাইনে খুবই হ্যাসেল কম যদি আপনি জিনিসটা জানেন। আর অনলাইনে বিজনেস করতে হলে প্রথমে আপনাকে অনেক প্রবলেমে পড়তে হবে। মনে রাখবেন, আপনি যখন কাজ করতে যাবেন তখন অনেক বেশি প্রবলেমে পড়বেন। প্রবলেমে পড়লে প্রবলেমের সলিউশন গুলো আছে। অনলাইন বিজনেসে কারা ফেল করে জানেন? একটা বাংলা কথা বলি, সেটা হলো একটা তরকারি রান্না করতে অনেক প্রকার মশলা লাগে, অনেক কিছু লাগে। সকল কিছু সমন্বয়ে আপনি একটা তরকারি খাচ্ছেন, আপনার মা রান্না করে দিচ্ছে, আপনার বুয়া রান্না করে দিচ্ছে। তাই অনলাইন বিজনেসটাও করতে হলে অনেক মশলাপাতি লাগবে, তাহলে দিন শেষে আপনি একজন সাকসেসফুল মানুষ হবেন। অতএব ভিডিওগুলো কন্টিনিউ করুন, একটা ভিডিও বারবার দেখেন। আমি চাই আমার সাকসেস হিস্টোরির সাথে আপনিও আপনার সাকসেস হিস্টোরির সবাইকে শোনান, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যান আপনি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।